Hi everyone, hope you all are doing good. Welcome back to my another Delhi tour vlog part 2. সো আগ্রা ফ্রন্ট থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য, যেহেতু 2টা 3টা বেজে গিয়েছিল। সো আমরা হচ্ছে একটা হোটেলে দাঁড়াই, ওইখানে হচ্ছে বাফেট সিস্টেম ছিল অ্যান্ড ভেজিটেরিয়ান টাইপের কিছু খাবার দাবার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। সো আজকে যাব হচ্ছে তাজমহলে। সো ওইখানে যাওয়ার আগে হচ্ছে একটা বাস থেকে নেমে অনেকক্ষণ হাঁটা লাগতো, বাট হচ্ছে আমরা ছোট একটা অটো রিক্সা নিয়ে নিই, যেটা দিয়ে হচ্ছে আমরা তাজমহলের মেইন গেটে নামবো, দেন টিকিট নিয়ে ভিতরে এন্ট্রি করব। সো অনেকখানি পথ আর কি যাওয়া লাগে অ্যান্ড এগুলো অনেক সুন্দরভাবে গুছানো অ্যান্ড দূর থেকে না, রাস্তা থেকে দূর থেকে দেখা যায় তাজমহল। আমার ফেসে 12টা বেজে আছে, কারণ দিল্লি যাওয়ার পর আমার ঠিক মতন ঘুম হয় না অ্যান্ড ফেসের মধ্যে অনেক একনি র্যাশ অ্যালার্জি প্রবলেম দেখা দেয়, কারণ পানিও আমার ওইরকম ভাবে স্যুট করে না। সো ওইখান থেকে টিকিট নিয়ে দেন হচ্ছে আমরা এখন এন্ট্রি করব এই গেট দিয়ে। অ্যান্ড এখানে ঢোকার জন্য অনেকগুলা গেট আছে। আপনাদের হচ্ছে দেখাই দিবে কোন গেট দিয়ে এক্স্যাক্টলি ঢোকা লাগে। তো ফাইনালি ঢুকলাম অ্যান্ড ওদের হচ্ছে অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক পুলিশ ছিল, 2-3 বার হচ্ছে চেক করে আসলে টিকিট আছে কি নাকি, বা আরো অনেক আর কি কাহিনী করে যে টুরিস্টের সাথে। তো ঢুকলাম, ঢুকার পরে হচ্ছে আরো অনেকক্ষণ হাঁটা লাগছে, অনেক বড় জায়গা অ্যান্ড এত বড় জায়গা কি বলবো, হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা একদমই শেষ, লিটারেলি আমার পা ওইখানে ব্যথা করতেছিল। ভাগ্য ভালো আমি হচ্ছে এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিলাম, আমি হচ্ছে ওই ড্রেস পরে হচ্ছে ওইখানে এন্ট্রি করি, ড্রেসটা চেঞ্জ করে নিই ঢুকার আগে। আমি যখন ভিতরে ঢোকার পর হাঁটতেছিলাম তো ভাবতেছিলাম তাজমহলটা কই? আমি আসলে তাজমহলটা দেখতেছি না কেন? শুধু হাঁটতেই আছি। লিটারেলি 20 থেকে 25 মিনিট হাঁটা লাগছে। বাট আমি তাজমহল দেখতেছি না। এই হচ্ছে মেইন গেট। এটা ক্রস করার পরে হচ্ছে তাজমহল দেখা যাবে। অ্যান্ড এই কাজটা এত অ্যাস্থেটিক, এত সুন্দর। সবগুলা কাজে অনেক নিপুণ। আমার কথা হচ্ছে এত বছর আগে কিভাবে এত সুন্দর কারুকাজ করছে? এত বছর আগেও কি এত সুন্দর দক্ষ কোনো যারা কাজ করে তারা ছিল? তারা এত দক্ষ কিভাবে হইলো? আমার মাথায় অনেক কোয়েশ্চেন জাগছে ওইখানে দেখার পর। দেন ঢোকার পর যখন এই ভিউটা দেখি, আমার এত শান্তি লাগতেছিল। অ্যান্ড ছোটবেলা থেকে আমার না এরকম প্লেসে যাওয়ার অনেক বেশি ফ্যাসিনেশন ছিল, যেটা সত্যি কথা, একদম মনের কথা। সবসময় ভাবতাম। অ্যান্ড তাজমহল যখন শুনছি, যখন ছোটবেলায় বইয়ে পড়ছি বা বড়দের মুখে শুনছি মমতাজ শাহজাহানের গল্প, তখন সবসময় একটা ইচ্ছা ছিল, একটা ইন্টারেস্ট কাজ করতো যে আমি একদিন এই জায়গায় যাব, এই জিনিসটা দেখবো। অ্যান্ড আমি এটা অনেক ভালো মতন বিলিভ করি। আপনি যেটা মনে মনে ভাবেন 10 বছর 5 বছর পর সেটা পূরণ হবে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ওয়েতে। আপনি একটা জিনিস ভাবতেছেন, কল্পনা করতেছেন, ইস এটা হইলে ভালো হইতো, ইস এটা করতে পারলে ভালো হইতো, ইস এটা পেলে ভালো হইতো। বাট ওই জিনিসটা না, আপনি যে বললেন না, এটা না 5 বছর হোক 10 বছর পরে হলেও আল্লাহ আপনাকে মিলাই দেবে। এটা আমি বিলিভ করি। কেউ বিলিভ করুক আর না করুক, এটা হচ্ছে আমার অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন। আপনারাও হয়তো বা অনেকের লাইফে দেখে থাকতে পারেন যে অনেকে বলেন আমি এটা করব, আমি সেটা করব। অনেক সময় মানুষ ঠাট্টা করে, ইস ও আইছে এটা বলতেছে এটা করবে। বাট ইন দ্য মিন টাইম, ইন ফিউচারে সেটাই হয়, সে সেটাই করে দেখায়। সো আল্লাহর উপর সবসময় ভরসা রাখতে হবে। আমি কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি আমার ড্রিম ফুলফিল হবে, এখানে যাব। অ্যান্ড এটা আমার বাকেট লিস্টে ছিল যে আমি তাজমহলে যাব, তাজমহল দেখব। সো এটা হচ্ছে ফাইনালি ফুলফিল হলো আলহামদুলিল্লাহ। অ্যান্ড প্লেসটা ঘুরে এত শান্তি লাগতেছে, তা কি বলবো। আমি যখন গিয়েছিলাম তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল অ্যান্ড ওইখান যেহেতু নদীর সাইডে, তো নদীর সাইডে থাকাতে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল। পুরো প্লেসটা ঘোরার পর জাস্ট আমি ভাবতেছিলাম কিছুক্ষণের জন্য যে একটা মানুষকে কতটা ভালোবাসলে তার জন্য এত সুন্দর একটা জায়গা বানাইতে পারে। বাট স্যাড যে যার জন্য বানাইছে সেই মানুষটাও দেখতে পারলো না, তার ভালোবাসাটাও আর কি ওইভাবে প্রকাশ করতে পারলো না।
আমি জাস্ট ভিউটা এনজয় করতেছিলাম। তাজমহলের ভিউ, তারপর নদীর সাইডের ভিউ, ঠান্ডা বাতাস। মানে জাস্ট ড্রিমিং আমার কাছে লাগছে। আমি এটা হচ্ছে কল্পনা করছিলাম যেরকম ঠিক ঐরকমই একদম কল্পনার মতন সুন্দর। আর এটা হচ্ছে সাইডে মসজিদ, এখানে সবাই ফ্রাইডেতে নামাজ পড়ে। এই ছিল আমার তাজমহলের ছোটখাটো একটা ব্লগ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।